লুক এট দ্য বোর্ড, অনলি দুটো ওয়ার্ড আমি এখানে লিখেছি। অ্যাবাউন্ড মানে প্রচুর পরিমাণে, অ্যাবাউন্ড মানেও প্রচুর পরিমাণে। প্রথম অ্যাবাউন্ডের সঙ্গে আমি ইন অ্যাড করে দিলাম, যার মিনিং হবে প্রচুর পরিমাণে থাকা। আর অ্যাবাউন্ডের সঙ্গে আমি উইথ অ্যাড করে দিলাম, এটারও মিনিং সেম, প্রচুর পরিমাণে থাকা। তাহলে আমরা তো প্রচুর পরিমাণে থাকা, এ লট অফ বলতে গেলেই আমরা অ্যাবাউন্ড ইন বা অ্যাবাউন্ড উইথ বলতেই পারি না। ওই জন্যই টপিকটা আমার এক্সপ্লেন করা যে কখন আমরা প্রচুর পরিমাণে থাকা, কি ধরনের প্রচুর পরিমাণে থাকা বলতে গেলে আমরা অ্যাবাউন্ড ইন এবং অ্যাবাউন্ড উইথ দুটোর তফাৎ আছে। সো আজকের টপিক আমার এটা। আমি যারা নতুন ভিউয়ার্স অলরেডি এই টপিকটা দেখছো, আমি তাদেরকে সাবস্ক্রাইব করতে বলবো না, কারণ আমি শুধু এটাই বলবো যে এই টপিকটা শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আর আরো একটা কথা বলবো, এই ধরনের টপিক প্রত্যেকদিন একটা করে, প্রত্যেকদিন মানে প্রত্যেক দিনই ক্লাসের মতো করে একটা করে গ্রামারের টপিক পেতে অবশ্যই সঙ্গে থাকতে পারো যদি ভালো লাগে। আর অলরেডি যারা আমার পুরনো প্রিয় লার্নার্স রয়েছে তাদেরকে তো অনেক অনেক অসংখ্য ধন্যবাদ যে সঙ্গে এইভাবে থাকার জন্য। আমার সঙ্গে হয়তো এই ধরনের লার্নার্স গুলো এতদিন রয়েছে, ওই জন্য আমি কন্টিনিউ এইভাবে ক্লাস চালিয়ে নিয়ে যেতে পারছি। আর ভবিষ্যতে যেন আমি ক্লাস এইভাবে কন্টিনিউ চালিয়ে নিয়ে যেতে পারি, তোমাদের এনকারেজ এবং তোমাদের মোটিভেশন আমাকে দেওয়ার জন্য। সো চলো আমরা দেখে নিই অ্যাবাউন্ড ইন আর অ্যাবাউন্ড উইথ এর তফাৎটা কি। আর দেরি করবো না, ওকে, লেটস কন্টিনিউ। দেখো এখানে লিখেছি অ্যাবাউন্ড ইন এবং অ্যাবাউন্ড উইথ, দুটোর মিনিং সেম, প্রচুর পরিমাণে থাকা। এবারে আমি দেখাচ্ছি তোমাদের একটা জিনিস। দেখো সাপোজ আমি এখানে লিখলাম অ্যাবাউন্ড ইন, অ্যাবাউন্ড ইন, আর এখানে আমি লিখলাম অ্যাবাউন্ড উইথ। এটা একটা সেন্টেন্স আমি লিখবো এবং সেটা ফুলফিল করছি, তোমরা একটু ধৈর্য ধরে দেখো। অ্যাবাউন্ড ইন, আমরা ইনটা যখন লিখবো তখন তোমাকে বুঝতে হবে এটা প্লেস, এটা হলো একটা প্লেস। তার মানে কি, প্রচুর পরিমাণে আছে, প্লেস কোথায় আছে, বুঝলে? আরো একবার বলছি, যখন আমরা অ্যাবাউন্ডের পরে ইন থাকবে বা ইন বসাতে চাইবো, কিংবা কোনো প্রচুর পরিমাণে আছে, কোন জায়গায় প্রচুর পরিমাণে আছে সেই জায়গার নামটা এখানে থাকবে, তার মানে তখন আমার এখানে থাকবে কি, কোনো জিনিসের নাম। মানে কোনো জিনিস প্রচুর পরিমাণে আছে কোথায়, তাহলে এখানে থাকবে প্লেসের নাম, যেখানে ইন যদি দাও অ্যাবাউন্ডের পরে। ওকে, ক্লিয়ার? এবারে আমি দেখো অ্যাবাউন্ড উইথ যদি দাও তাহলে তোমাকে এখানে বলতে হবে কোনো থিংস এর নাম, অর্থাৎ কোন জিনিসটা প্রচুর পরিমাণে আছে, তাহলে এখানে আমরা দেব কোনো জিনিসের নাম। ক্লিয়ার হলো? আর তার তখন এখানে উল্টে যাবে, তখন এখানে যে এই জিনিসটা কোন জায়গায় প্রচুর পরিমাণে আছে সেই প্লেসটা এখানে তখন বসবে, অর্থাৎ এখানে হবে জায়গার নাম। ওকে, তাহলে দেখো অ্যাবাউন্ডের পরে যখন ইন থাকবে তোমাকে বুঝতে হবে কোনো জিনিস প্রচুর পরিমাণে আছে, কোনো একটা জায়গা মানে প্লেসের নাম দিতে হবে। আর এই অ্যাবাউন্ডের পরে উইথ যখন থাকবে তখন তোমাকে বুঝতে হবে কোনো জায়গায় প্রচুর পরিমাণে আছে, কি, কোন জিনিস। এবারে তোমরা একটা মনে রাখার একটা পদ্ধতি আমি বলে দিই ইজি ভাবে। উইথ মানে সঙ্গে, তার মানে কোন জিনিসের সঙ্গে এই জায়গাটা প্রচুর পরিমাণে রয়েছে, কোন জিনিস। আর ইন কোন প্লেসে রয়েছে, কোন প্লেসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে, সেই জন্য আমরা প্লেসের নাম আমরা ইনের পরে দেব, আর উইথ এর পরে আমরা জিনিসের নাম দেব। এবার আমি দুটো সেন্টেন্স দিয়ে এক্সাম্পল লিখছি, দেখো ক্লিয়ার হবে। সাপোজ আমি এটা লিখলাম FISH, ফিশ, অ্যাবাউন্ডস ইন। দেখো ফিশ মানে মাছ, মাছ প্রচুর পরিমাণে আছে, কোথায় আছে, এবার আমি প্লেসের নাম দেব, ইন দা রিভার, ফুল স্টপ। দেখো ইনের পরে আমি রিভার একটা প্লেসের নাম দিয়েছি, জায়গার নাম দিয়েছি, কোন জায়গায় প্রচুর পরিমাণে আছে। আর কি আছে দেখো, ফিশটা আমি প্রথমে বসিয়েছি। এবারে দেখো অ্যাবাউন্ডের পরে উইথ কিভাবে, এটা উল্টে দাও ঠিক করে। দেখো আমি এখানে লিখছি দা রিভার, নদীটা একেবারে প্রচুর পরিমাণে নদীতে রয়েছে, অ্যাবাউন্ডস উইথ, দেখো উইথ দিয়েছি, কিসে ভরা, নদী মাছে ভরা, আমরা এখানে দেব ফিশ। দেখো আমরা ফিশ কোনো জিনিসের মানে কোন জিনিসে ভরা সেই জিনিসের নামটা এখানে থাকবে, বা কিসে ভরা
সেইটা এখানে থাকবে। দেখো উইথ এর পরে দিয়েছি ফিশ, আর এখানে ইন এর পরে দিয়েছি রিভার, অর্থাৎ উইথ এর পরে কোন জিনিসের পরিপূর্ণ, কোন জিনিস দ্বারা পরিপূর্ণ সেই জিনিসের নাম, আর ইন এর পরে কোন জায়গাতে পরিপূর্ণ অনেক পরিমাণে রয়েছে সেটা। আর এখানে দেখো ফিশ প্রচুর পরিমাণে আছে নদীতে, আর নদী একেবারে ভর্তি মাছে। তাহলে আমরা এখানে খুব ইজি ভাবে দেখলাম অ্যাবাউন্ড এর পর ইন আর উইথ। আমি খুব দুটো সেন্টেন্স দিয়ে দেখাতে পারতাম কেন ইন্ট্রোডাকশন বললাম, কেন আমি এইভাবে এক্সপ্লেন করলাম, তারও কারণ আছে। দেখো আমি বলি, এই টপিকটা আমরা হয়তো 2 মিনিট বা 1 মিনিটের মধ্যে এক্সপ্লেন করতে পারবো, কিন্তু আমি যদি একটু এক্সপ্যান্ড করে একটু বড় করে যদি সুন্দর এইভাবে গুছিয়ে বলি তাহলে কিন্তু ব্যাপারটা বেশি দিন মনে থাকবে। কি এটাই তো মনে হচ্ছে যে একটা জিনিস নিয়ে যদি নিখুঁতভাবে আমরা ডেপথ অনুযায়ী সেটা যদি আমরা ভালো করে জানি তাহলে কিন্তু সেই জানার জিনিসটা অর্থাৎ আমাদের কাছে ইন্টারেস্টিং হয়ে উঠবে এবং এই জিনিসটা কিন্তু অনেকদিন মনে থাকতে পারে। যেমন আমরা অ্যাবাউন্ড ইন এর পরে জায়গার নাম, আর উইথ মানে কোন জিনিসে ভর্তি সেই জিনিসের নাম। সো আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার দেখা হবে নতুন টপিক নিয়ে। টিল দেন আলাই, ওকে, টাটা।